নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত। আমি আবারও চলে এলাম নতুন একটা রান্নার সাথে। আজ আপনাদের রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের তরকারি। তো বন্ধুরা, যারা একবারও কচুর ফুল রান্না করে খাননি, অবশ্যই তারা একবার আমার মতো করে বানিয়ে খাবেন। গলা ধরার ভয় একদমও থাকবে না। এর স্বাদ হয় খুবই দুর্দান্ত। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে দেরি না করে চলুন, এই কচুর ফুলের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে থাকি তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এই রেসিপির জন্য উপকরণে কি কি রয়েছে তা আপনাদের দেখিয়ে দিই চলুন। কচু ফুলের রেসিপির জন্য এখানে দেখুন কিছু কচু ফুল তুলে নিয়ে চলে এসেছি। কতটা টাটকা রয়েছে দেখুন। এখন এই কচু ফুলগুলোকে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে রয়েছে কিছুটা চিংড়ি মাছ, যার আগে থেকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে নিচ্ছি। এখানে রয়েছে লবণ, পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং সর্ষের তেল। এখন এই পাত্রটিকেও সাইডে সরিয়ে নিচ্ছি। প্রথমেই এই কচুর ফুলগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই কচুর ফুলগুলোকে কাটি। কচুর ফুলগুলো কেটে নেওয়ার জন্য এখানে একটা বটি নিয়েছি। এই বটি দিয়ে এই কচুর ফুলগুলোকে কেটে নেব। প্রথমে দেখুন আমি কিভাবে কাটছি। এভাবে একটু হালকা চাপ দিয়ে একটু ঘোরালেই দেখুন কাটা হয়ে গেছে। এখন একটু টান দিলে এই ভেতরে যে এই অংশটা কিন্তু নেব না, এই অংশটাকে আমি ফেলে দিচ্ছি আর এই অংশটাকে আমি সরিয়ে রেখে দিই। দেখুন ভেতরটা ফাঁপা রয়েছে। এখন এটাকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। ঠিক একইভাবে আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু এই কাজটা করতে লাগছে, খুব সহজে বেরিয়ে এলো। ঠিক একইভাবে সবগুলো ফুল থেকে এরকম ভেতরের যে ফুলের মতো অংশটা ওটাই বার করে নেব। ফুলের আমি ভেতরের যে ফুলের অংশটা যে দেখুন বের করে নিয়েছি। ভেতরের অংশগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে এখন এই ফুলগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো কিভাবে কেটে নিচ্ছি দেখুন। আপনারা এর থেকে বড় কিংবা ছোট করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন সরাসরি একটা গামলাতে কিছুটা জল নিয়েছিলাম, এই গামলার মধ্যে দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলো ফুল কাটার পর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, সবগুলো কচু ফুল আমি কেটে নিয়েছি। আর এখানে দেখুন এক ফালি লেবু নিয়েছি। তো এটা দেখানো হয়েছিল না, তার জন্য দেখিয়ে দিলাম। এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন এই ফুলগুলোকে ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে ধুয়ে নেব 2-3 বার, জল পাল্টে পাল্টে। আপনাদের ধোয়ার পর একদম সরাসরি রান্নার কাছে দেখাবো। কচু ফুলগুলো ধুয়ে নিয়ে ফিরে এলাম। এখন এই কচু ফুলগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দেখুন একটা কড়াতে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ রসুন। রসুনের বাটাটা আমি দেখে দিয়েছিলাম, রসুনের বাটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো কিছুটা পরিমাণ লবণ, দিয়ে দেবো কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তো দেখুন ওই জলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি কচু ফুলগুলোকে। সবগুলো কচু ফুল দেওয়া হয়ে গেছে কড়ার মধ্যে। এখন ঢাকিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কচু ফুলগুলোকে সেদ্ধ করে নেব। এখন এই চিংড়ি মাছের মধ্যে লবণ ও হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো,
দুটো উপকরণ খুব ভালোভাবে চিংড়ি মাছের সঙ্গে মাখিয়ে নেব। এরপরে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে কচুর ফুলটা সেদ্ধ হয়ে যাবে। পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। আমি এখন দিয়ে দিচ্ছি কড়ার উপরে সরষের তেল। এখন চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এখন এই চিংড়ি মাছগুলোকে একদম কচু ফুলের উপরে তুলে নিচ্ছি। দেখুন সবগুলো চিংড়ি মাছ কড়া থেকে তুলে নিয়েছি, এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন ওই তেলেই দিয়ে দিচ্ছি আবারও কিছু পরিমাণ সরষের তেল। ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবং লঙ্কা কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন কালার করে ভেজে নেব, যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন পেঁয়াজটাকে নাড়িয়ে চাড়িয়ে হালকা বাদামি রং পর্যন্ত ভেজে নেব। তো দেখুন হালকা বাদামি রং চলে এসেছে পেঁয়াজের কালারটা। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। এইসব উপাদানগুলো দেওয়ার পর আবারও নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আদা রসুনটাকে দেওয়ার পর কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধ খুব সুন্দরভাবে চলে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এখন দিয়ে দেবো জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। সবগুলো উপকরণ একসঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। দেখুন কিছুক্ষণ সময় ধরে সবগুলো মশলা একসঙ্গে কষিয়ে নিয়েছি। আর যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে তাই কড়ার তলাতে বসে যাচ্ছে, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য জল। জলটাকে দেওয়ার পরও কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাগুলো থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা কচুর ফুল এবং ভেজে রাখা চিংড়ি মাছ। এখন সবগুলো মশলার সাথে এই যে কচুর ফুল এবং চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। যেহেতু সেদ্ধ ছিল কচুর ফুলগুলো, তার জন্য খুব সুন্দরভাবে কিন্তু ঘেঁটে যাচ্ছে। যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তার জন্য পরিমাণ বুঝে লবণটা দিলাম। এখন এসব উপাদানগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন সবগুলো উপকরণ একসঙ্গে মেশানোর পর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এরপরে খুব ভালোভাবে আবার কচু শাকের সঙ্গে কচু ফুলের সঙ্গে মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ সময় ধরে একদম লো আঁচে এই কচুর ফুলটাকে রসটাকে খুব ভালোভাবে শুকিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কচুর ফুলের তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। আর যাতে গলা না ধরে তার জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এভাবে আমি চেপে রসটাকে দিয়ে দিচ্ছি। এই লেবু রস দেওয়ার কারণে কিন্তু গলা ধরার কোনো ভয় থাকবে না।
তো এইভাবে লেবু রসটাকে দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, রসটাও খুব ভালোভাবে শুকিয়ে গেছে। আর তাই লেবু রসটাকে দেওয়ার পর আবারও 30 সেকেন্ড ধরে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। এখন তৈরি হয়ে গেছে কচুর ফুল দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন একটা পাত্রে করে সাজিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ দিয়ে কচুর ফুলের তরকারিটা তৈরি করে নিয়ে ফিরে এলাম। এই কচুর ফুলটা যে একবার বানিয়ে খাবে বারে কিন্তু চাইবেন যে বানাতে। বাড়ির সকল সদস্যরা কিন্তু খুবই পছন্দ করবে, আর যারা পছন্দ করেন না তারাও কিন্তু খুব ভালোবাসবে। আজকের এই কচুর ফুলের ভিডিও তরকারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর আজ আমার চ্যানেলে যে বন্ধু নতুন এসেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে অল করে রাখবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।